বন্ধু, কেরিয়ারে তো অনেক দূর আসছিস মানুষের ভালোবাসায়। কেরিয়ার নিয়েই থাকবি নাকি একটু সংসার ধর্মে মনোযোগ দিবি, কোনটা? এটা যখন আমি তো সবসময় বলি যে খোদাতলা যখন চাবে তখন হবে। আকাশে যখন চাঁদ উঠবে হ্যাঁ, তখন সবাই দেখবে। হ্যাঁ, দেখবে। তুই ধর, তোকে নিয়ে কোনো স্ক্যান্ডাল নাই, আমি কখনো দেখি নাই যে এটা স্বভাবজাত যে একটা পুরুষ একটা মেয়ের সাথে কথা বলবে, একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলবে। ওরকম তোর অনেক ফ্রেন্ড আছে, বান্ধবী আছে, কিন্তু কখনো তুই ডিসক্লোজ করিস নাই যে তুই লাইফে কয়টা প্রেম করছিস, কয়টা ছেঁকা দিছিস, কয়টা খাইছিস। না, আমার কলেজ লাইফে একটা গার্লফ্রেন্ড ছিল। তো ওই সময় জাহাঙ্গীরনগর আর কি যাইতাম, প্রেম করতাম, আবার চলে আসতাম। তো ওর সাথে ব্রেকআপটা হয়ে গেছে কিন্তু মেঘমিলন গানের জন্য। মানে ও কোনো মডেলের সাথে আমাকে দেখবে এটা মানে নিতেই পারেনি নিতেই আর পারে কি। না। তো তুই আর পরে ব্যাপারটা নিতে পারিস নাই, এই জন্য আর কখনো অত সিরিয়াসলি না, কাউকে নিয়ে ভাবিস নাই। তারপরে ২০১৬ সালে ব্রেকআপ হয়ে যায়। হুম। ওর সাথে ১১ সালে হয়। তো সেকেন্ড আরেকটা গার্লফ্রেন্ড আমার লাইফে আসে। মানে মানে একটা লং ডিসট্যান্স রিলেশন আরকি। তো আচ্ছা, আচ্ছা। ওইখানে মিথ্যা শিকারি যেমন হিট হয়, তার আগে কিন্তু জানতো আমি দিলাম আমার মিউজিক ভিডিওর সময় যে আমি মডেল। আমি আচ্ছা, যে সিঙ্গার এটা জানতো না কেউ। আচ্ছা, আচ্ছা। তো মিথ্যা শিকারি গানটা রিলিজ হয়, ওই বছরে আব্বু মারা যায়, ওই বছরে আমার ব্রেকআপ হয়। ৩ টা জিনিস একসাথে আরকি।